আমি প্রতিদিনের মতো চলে এসেছি বড় ব্লগ নিয়ে তোমাদের সামনে। আমি সুমিতা পাল, আমার বাড়ি 2 নম্বর নেতাজি পার্ক, ব্যান্ডেল। উল্টো বলে দিয়েছি, ব্যান্ডেল 2 নম্বর নেতাজি পার্ক। তো বড়দের জন্য আমার প্রণাম, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। তো আমি কয়েকটা ভিডিও করেছি, তো তোমরা বেশি বেশি করে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা বড় ব্লগটা দেখো, তোমরা তুলে দিও না। তো আমি প্রতিটা মানুষের একটা না একটা স্বপ্ন থাকে, তো আমিও একটা স্বপ্ন নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আমাকে তোমরা সাপোর্ট করো আর আমার পাশে থাকো। আমিও তোমাদের পাশে আছি আর চেষ্টা করে যাচ্ছি তোমাদের সঙ্গে থাকার জন্য। আমি জায়গাটা তৈরি করার জন্য খুব চেষ্টা করছি। তো তোমরা আমাকে সহযোগিতা করলে তবে আমি পারব। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, কেন দাদা ভাইদের দিদি ভাইদের দেখতে যাতে সুবিধা হয় সেরকম করে আমি ছোট করেই করব। তো আমি প্রতিদিনের মতো আজকেও 5:30টায় উঠেছি। তো উঠে বাসি কাজ যেরকম করি সেরকম করেছি। সকালে উঠে আগে নিজেই জামা কাপড় ছেড়ে, এখন কয়দিন ধরে কোমর অবধি জল ঢালছি, গলা অবধি আর ঢালছি না। আমার ঠান্ডা লেগেছে, গলার ভয়েসটা কীরকম একটা হয়ে গেছে। তারপর বাড়িতে ধরতে গেলে সবারই শরীর খারাপ, মানে ঠান্ডা গরমে। তো আমার 2 ছেলের জ্বর, তো ওষুধ খেয়ে এখন ঠিক আছে, কিন্তু ওষুধ চলছে। কেন জ্বর আসলে কমসে কম 1 সপ্তাহ ওষুধ খেতেই হবে, আর যদি বেশি সমস্যা হয় তাহলে তো 15 দিন 1 মাস। তো আশা করি এরকম যেন কারোর ঘরে না হয়, এটাই খুব চিন্তা থাকে। তো আমি সকালবেলা উঠে তারপরে আমি রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকে কিছুটা বাসন আমি ধুয়ে নিয়েছি, আমার রান্নায় যে কটা লাগবে, আর বাদ বাকি বাসি বাসন সাইড করে দিয়েছি। দিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে তারপরে মুছে টুছে নিয়ে আমি টিফিন শুরু করে দিয়েছি। তো আজকের টিফিন হলো লুচি আর আলুর তরকারি, সকালের টিফিন। তো খেয়ে সব চলে গেছে, তো তোমাদের দেখানো হয়েছে। তো ভিডিও আমি যে কথা বলছি এই মাধ্যমে দেখিয়ে দেবো, তোমরা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা, আমি খুবই কষ্ট করি, তো আমার পাশে তোমরা একটু থাকো। আর কি করব, কিছু বলার নেই, খুব কষ্ট করি আমি। তো সারাদিন আমার ঘরের কাজ করতে করতেই সারাদিন কেটে যায়। তো আমার এখনও ঘরের কাজ সব পড়ে আছে, বাসি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখনও ঘর মুছবো। বাসন, সকালের বাসন, রাতের কিছু বাসন আছে, সকালের বাসন ধোয়া মাজা করব। তারপরে তো কাঁচা ধোয়া আছে, কাঁচা ধোয়া করব। তারপর ছোটো ছেলেটাকে আবার স্কুলে দিতে যাব। তারপরে তো দোকান বাজার তো আছেই, করে তারপরে রান্না, দুপুরবেলার রান্না। আবার ওর স্কুল টাইম হলে ওকে আবার আনতে যাব। তো কিছু কিছু দিন না আমার অসুবিধা হয় বলে ওকে বলি যে তুই নিজে নিজে আয়। কারোর সঙ্গে অনেকে তো থাকে, তো আসে, মাঝে মাঝে আসে, আবার আমাকে বলে মা তুমি যাবা, আমার অসুবিধা হয় আসতে। তো বেশিরভাগ আমি যাই, খুব অসুবিধা যখন হয় তখন বলি তুই নিজে চলে আসিস। তো বাড়িতে এসে বলে মা আমার এই অসুবিধা হয়েছে, সেই অসুবিধা হয়েছে।
এখন একা একা তো আসতে পারে না, 5 জনের সঙ্গে আসলে যেটা হয়। তো ওরা তো বাচ্চা, সবাই বাচ্চা, তো এগুলো তো মায়েদের বুঝতে হবে না, অশান্তি করলে তো আর হবে না। তো যাই হোক, এইভাবে চলছে। তো তা আমার দিনগুলো অনেক কষ্টই কেটেছে, তো এখনও কষ্টে কাটছে। তো আমি যা হোক করে মানে কি বলবো, এদিকেরটা ওদিকে আর ওদিকেরটা এদিকে, এইভাবে চলতে হচ্ছে আর চলছে। তো আমার এই বিয়ে হয়েছে এই 22 বছর। তো বুঝতে পারছো তো, আমি কিন্তু খুব কষ্ট করেছি। তো আমার মতো কষ্ট করতে আমি এখনও আমার চোখে কোথাও কারোর পড়িনি, আমি কাউকে এখনও দেখিনি আমি যা কষ্ট করেছি। তো আর বলে লাভ নেই, আমার কপালে ছিল। তো আমি বিড়ি বাঁধি ঘরে, আমি বিড়ি বাঁধি বলেই আমার শরীরটা কিন্তু রোগা। তো তোমরা যখন সামনে আমাকে দেখবে তখন ভাববে যে দিদিভাই তুমি এত রোগা। আমি খুবই রোগা, কিন্তু আমার অসুবিধা হয় না। আবার কি বলবো, আমি ওষুধের জোরেই চলি, ওষুধ খেতে হয় আমার। কিছু কিছু সমস্যা আছে, ছোটোখাটো সমস্যা, ওষুধ খেতে হয় প্রতিদিনই ওষুধ, সবার আগে ওষুধ খেতে হয়। তো আমি ভিডিওটা আর বড় করব না, আর তো আমি ভিডিওটা এইখানেই শেষ করব। তো তোমরা আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো। টাটা। এই যে লুচি হচ্ছে, পরোটা করব বললাম কিন্তু লুচিই করছি।